হে এভরিওয়ান, আমি দীপা। বড়দের প্রণাম, ছোটদের অনেক অনেক স্নেহ জানিয়ে ব্যাঙ্গালোর থেকে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে। তো আজ আমি বানাচ্ছি আলুর চপ, যেটা খেতে ভীষণই সুস্বাদু, ঝাল ঝাল আর চটপটা একটা আলুর চপ। গ্রামের দিকে সন্ধ্যাবেলা হলেই কিন্তু আলুর চপ খাওয়ার একটা মন করেই থাকে, আর সেটা খুব সহজেই বানানো হয়ে যায়। যারা ভাবছো এটা বানানো অনেক হ্যাপা, তারা বাজার থেকে কিনে এনে খেয়ে নিলেই হবে, তো আমি বলবো তাদেরকে এই রকম উপায়ে একবার বানাও। দেখো, কোনো ঝামেলাও লাগবে না, একদম সহজেই মাত্র 15 মিনিটের মধ্যে বাড়িতেই তোমরা আলুর চপ বানিয়ে ফেলতে পারবে। আর সেটার কিছুটা ট্রিক্স আছে বা একটা স্টেপ আছে, এই স্টেপ বাই যদি করো তোমরা দেখবে খুব সহজে আলুর চপটা বানানো হয়ে যাবে। প্রথমেই আমি আলুগুলোকে সেদ্ধ করে একটুখানি ম্যাশার দিয়ে ম্যাশ করে রেখেছি। এরপর শুকনো খোলায় কয়েকটা বাদাম, মানে ওই 50 গ্রাম মতো বাদাম, আর বেশ কিছুটা শুকনো লঙ্কা, তবে ঝালটা যে যার উপরে, বেশ সুন্দর করে ড্রাই রোস্ট করে বাদামের খোসাটা খুব বেশি ছাড়াতে হবে না, হালকা ছাড়িয়ে নিলেই হবে। ছাড়িয়ে বাদামগুলোকে একদম মিহি একটা পেস্ট না, তবে ওই আধ ভাঙা করে ভেঙে নিতে হবে। আর তার সঙ্গে সঙ্গে শুকনো লঙ্কাগুলোকেও বেশ হাতে করে গুঁড়িয়ে রাখতে হবে। এরপর কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে তার উপরে ভাজা যে বাদামটা আর শুকনো লঙ্কাটা সেটা ভেজে আলুর উপরেই তুলে রাখতে হবে। আর এরপরে ওই তেলের মধ্যে দিয়ে দিতে হবে সামান্য কোটা আদা আর কাঁচা লঙ্কা। আলুর চপে কিন্তু ওই যে মিক্সিতে বাটা আদা কাঁচা লঙ্কা দিলে মোটামুটি স্বাদটা অনেকটা কম হয়, তার থেকে যদি এবার হামানদিস্তায় কোটা আদা কাঁচা লঙ্কা দেওয়া যায় সেক্ষেত্রে কিন্তু খুব ভালো হয়। আর আজকে আমি নিরামিষ আলুর চপ বানাচ্ছি, তোমরা চাইলে এর মধ্যে রসুনও দিতে পারো। রসুন দিলে তার স্বাদ কিন্তু আরও বেড়ে যায়। আর রসুনটা এই যখন আদা কাঁচা লঙ্কা দেবে সেই রকম পর্যায়ে দিতে হবে, সেটাকেও থেতো করা। আলুর চপে কোনো রকম পেস্ট দিলে কিন্তু চলবে না, তাতে আলুর স্বাদটা অনেকটা কমে যায়। আলুর চপে একটু কোটা জিনিসপত্র দিলেই বেশ ভালো হয়। এরপরে আদা কাঁচা লঙ্কাটাকে বেশ সুন্দর করে কষাতে হবে। কষানোর সময় যতটা পরিমাণ নুন লাগবে ততটা নুন আর হলুদ দিয়ে আলুর চপের মশলাটাকে কষাতে হবে। মশলা বলতে এইটুকুই কিন্তু, আর ধনে জিরে এইগুলো কোনো গুঁড়ো দেওয়ার দরকার নেই। আর আমি আলুর চপের জন্য আলাদা করে একটা মশলা বানিয়ে রেখেছি, সেই মশলাটাকে আমি এই আলুর চপে ইউজ করব। তো আলুর চপটাকে মশলার সঙ্গে মানে যে আদা কাঁচা লঙ্কা আমি একটা মশলা কষিয়ে রেখেছিলাম তার সঙ্গে আলুটাতে বেশ সুন্দর করে কষাচ্ছি। কষানো মোটামুটি একটুখানি হয়ে গেলে, মানে 2-4 মিনিট কষানো হয়ে গেলে আগে থেকে যে আমি একটুখানি দারচিনি, একটুখানি এলাচ, একটু হালকা মৌরি, ধনে জিরে, শুকনো লঙ্কা দিয়ে আমি যে মশলাটা ড্রাই রোস্ট করে বানিয়ে রেখেছিলাম, এই মশলাটা আমি সবসময় বানিয়ে রাখি ঘরে। এতে যে কোনো নিরামিষ রান্না বা এরকম হট করে আলুর চপ করতে মন হলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো এইটা বেশ সুন্দর করে অনেকটা দিতে হবে, মানে মশলার যে আলুর চপের মশলার যে স্বাদ এই ভাজা মশলার মধ্যেই কিন্তু থাকে। তো এই মশলাটাকে দিয়ে বেশ সুন্দর করে অনেকক্ষণ কষাতে হবে, আলুটা যতক্ষণ না একটু মাখা মাখা টাইপের হয়। অনেকক্ষণ কষানো হয়ে গেলে তখন আমি হাতে একটুখানি রগড়ে ওই যে কাসুরি মেথি আছে সেটাকে দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে শীতের মরশুমে ধনেপাতাও ইউজ করতে পারো, তবে আলুর চপে কিন্তু একটুখানি কাসুরি মেথি দিলেই তার স্বাদটা ভালো হয়। অনেকে নিরামিষ চপে একটু নারকেল কুচি বা একটুখানি কারি পাতাও দিতে দেয়, তো আমার মনে হয় কারি পাতা বা নারকেল কুচির থেকে এই কাসুরি মেথি আর এই অল্প কিছুতে দিয়ে এই আলুর চপটা কিন্তু ভীষণ টেস্ট হয়। তো তোমরা একবার এই রকমভাবে বানিয়ে দেখো, ভীষণ স্বাদটা মুখে লেগে থাকবে। একদম মুখে খেতে খেতে অনেক কিছু পড়বেও না, শুধু বাদামের টুকরোগুলোই মুখে পড়বে, আর খেতেও কিন্তু দুর্দান্ত হবে। কাসুরি মেথিটা দেওয়ার পর আর বেশিক্ষণ একদমই বানানোর দরকার নেই, কারণ কাসুরি মেথি খুব বেশি হলে না একটু তিতো ভাব এসে যায়। তো সেই জন্য জাস্ট একবার কড়াইয়ের মধ্যে এরকম করে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নিলেই কিন্তু আমাদের আলুর চপের মশলা কিন্তু একদম রেডি হয়ে যাবে। তাহলে দেখলে তো কতটা সুন্দর আর কতটা তাড়াতাড়ি করে আলুর চপের মশলাটা রেডি হয়ে গেল। আলুর চপের মশলা রেডি হলে আলুর চপ ভাজতে তো আর একদমই বেশিক্ষণ সময় লাগবে না, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর এবার আলুর চপের ব্যাটার বানানো,
যেটা কিন্তু একটা সিক্রেট টিপস আছে। এইভাবে যদি তোমরা আলুর চপের ব্যাটার বানাও তাহলে দেখবে আলুর চপটা ভীষণ ক্রিস্পি হবে। আর আমি ব্যাটার বানানোটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, আসলে সেদিন সরস্বতী পুজো পরের দিন ছিল তো খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম। তো আমি বলে দিচ্ছি, বেসন সামান্য একটুখানি চালের গুঁড়ো, মানে 1 কাপ বেসন নিলে 4 ভাগের 1 ভাগের থেকেও কম চালের গুঁড়ো নিতে হবে। আর যে বেসনটাকে গুলতে হবে সেটার মধ্যে একদম বরফ ঠান্ডা জল দিতে হবে, বা আইসের টুকরোও তোমরা একটু দিতে পারো। আর উপর থেকে আর কিছু না, একটু নুন, একটু হলুদ আর একটুখানি কাশ্মীরি লঙ্কা দিয়ে তোমরা যদি বেসনটা ফাটাও তারপর দেখবে দারুণ সুন্দর হবে ওই ব্যাটারটা। ওই ব্যাটারটা দিয়ে যখন তুমি আলুর চপটা বানাবে যেমন ক্রিস্পি হবে আর স্বাদটাও কিন্তু হবে ভীষণ সুন্দর। আর আমার সেদিন রান্নায় একটু তাড়াতাড়ি ছিল বলে হাজব্যান্ডও আমাকে কিন্তু হেল্প করতে চলেছিল, ও আলুর চপের শেপগুলো আমাকে বানিয়ে দিয়েছিল। এরপর আর কি আলুর চপগুলোকে একদম ব্যাটারে ডুবিয়ে গরম তেলে এগুলোকে দিয়ে দিলে আমাদের আলুর চপ কিন্তু রেডি। তবে আমি সেদিন আলুর চপের সঙ্গে সঙ্গে একটু বাঁধাকপির চপটাও বানিয়েছিলাম, তো সেটাই আগে বানিয়ে নিয়েছিলাম, তারপরে আলুর চপগুলো ভাজেছি। আর দেখো বেশ সুন্দর অনেকগুলো আলুর চপ হয়েছিল কিন্তু। আর আমাদের বাড়িতে এরকম আলুর চপ হলে সবাই কিন্তু খাওয়ার জন্য বেশি উৎসুক থাকে। তো আলুর চপগুলো দেখো সুন্দর ক্রিস্পি, দেখেই বোঝা যাচ্ছে কতটা ক্রিস্পি হয়েছে। একদম ফোলা ফোলা আলুর চপ কিন্তু রেডি।